আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি সানন্দবাড়ি ব্রিজ। এই ব্রিজটি একটিমাত্র ব্রিজ যে ব্রিজের মাধ্যমে রাজীবপুর, রৌমারী এবং সানন্দবাড়ি বাজার থেকে শুরু করে দেওয়ানগঞ্জ হয়ে জামালপুর এবং কি ঢাকার দিকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে। আর আমার পেছনের আরেকটি জিনিস আমি বলি, সেটি হচ্ছে যে ভাঙন দেখতে পাচ্ছেন। এই যে ভাঙন কবলিত যে এলাকা, আমরা এই ব্রিজ থেকে এখন যেটি দেখতে পাচ্ছি, ভাঙন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই ব্রিজের যে দক্ষিণ পাশের যে মেন রাস্তাটা রয়েছে এই রাস্তা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের এখানে সরকারি ব্লক ছিল, এটা বিগত 3 বছর আগে থেকে নদী গর্ভে ধসে গেছে। পর্যায়ক্রমে প্রতি বছরই একটু একটু করে ভাঙতেছে। আমাদের এখানে কয়েকটা বাড়ি নদী গর্ভে চলে গেছে। পাশে সরকারি রাস্তা, ব্রিজ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। কি বলবো, দুঃখজনক ঘটনা। আমাদের এখানে অনেক বন্যার কারণে অনেক বাড়িঘর বিলীন হয়ে যেতেছে। প্রায় 8 থেকে 10টা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে। গত বছর থেকে এই পর্যন্ত প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। গত বছর পানি উন্নয়ন বোর্ড থেকে লোক আসছিল, কিন্তু ওনারা বলছে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ হয়নি। এর মধ্যে আমাদের অলরেডি এবারও প্রায় 3-4টা বাড়ি অলরেডি ভেঙে গেছে। এখান থেকে আর মাত্র 130 থেকে 40 ফিট জায়গা আছে। তাতেই মনে হতেছে যে আমাদের এই ব্রিজটা অনেক মনে হয় নষ্ট হয়ে যাবে। ব্রিজটা যখন ভেঙে যাবে, দেওয়ানগঞ্জ থেকে অর্থাৎ উত্তর অঞ্চলের যে যাতায়াত ব্যবস্থাটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই নদী ভাঙনটা যেন স্থায়ীভাবে বাদ হয় এবং কি মানুষের দুর্ভোগ থেকে বাঁচার জন্য সে ব্রিজটা রক্ষা করে দেয়। দেখেন আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে দেখেন এই যে নদী ভাঙ্গন, আমাদের বাড়িঘর থাকতেছে না, মানুষজন থাকতে পারতেছে না, খুবই কষ্ট। এখানে সামনে রাস্তা আছে, মেন রোড, দেওয়ানগঞ্জ যাওয়া আসার জন্য রাস্তাটা, যে রাস্তাটা ভাঙ্গা যাওয়ার চেয়ে আর একটু গেলেই, আর 100 থেকে 150 ফিট গেলেই রাস্তাটা চলে যাবে। আমার নাম আইবালি। আমি এক বাঙ্গা দিয়ে আসি, ফের আবার বাঙ্গা তালে বসি। এখন তো আপনারা নাই ঘেরেন, তাহলে আমরা এখান থেকে সরে জানাইতেছি। প্রায় 25 থেকে 30 মিটার দূরত্ব রয়েছে ব্রিজ থেকে। এখানে কিন্তু প্রায় 8-10টা বাড়ি ভেঙে কিন্তু নদীর গর্ভে চলে গেছে। আমি আমি আমার এমপি মহোদয়ের সঙ্গে আমি কথাও বলেছি। পানি উন্নয়ন বোর্ডে আমরা এইগুলোর ছবি, তাদেরকে ভিডিও ফুটেজ আমি পাঠিয়েছি। আমি এর মধ্যে যোগাযোগ করেছি, কিন্তু তাদের কোনো আমাদের সাড়া না পাওয়ার কারণে আমি আবারও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি এবং দ্রুত গতিতে যেন এখানে ইমার্জেন্সি কাজ করা হয়। এই ব্রিজটির এই পূর্ব পাশে যে যে এলাকা রয়েছে, এই ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এসেছিলেন। তারা দেখেছিলেন যে কিন্তু এই 1 বছরে কোনো ব্যবস্থা নেয়নি, এমনটি অভিযোগ করেছে এই ভাঙন কবলিত যে বাড়িঘরগুলো, যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তারা বলেছে। এবং এই ইউনিয়ন পরিষদ, এটি চরামখাওয়া ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলারই একটি এলাকা। চরামখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি বলেছেন যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করছেন এই কাজটি যাতে দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এবং সাধারণ মানুষের যে এই ভোগান্তি থেকে বাঁচা, এবং যাদের ঘর বাড়ি আজকে এবং আবাদি জমি পানিতে তলিয়ে পানির নিচে ভেঙে যাচ্ছে, তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি স্থায়ী বাঁধ এবং বিশেষ করে এই ভাঙন যাতে রক্ষা পায় সেই চেষ্টাই এবং সেই প্রত্যাশাই কিন্তু করছে এলাকাবাসী।